রাবেয়া, কাজ করো, আমি একটু বাথরুম থেকে আসি। বাথরুমে যাইতেছেন না সিগারেট টানতে যাইতেছেন? এত দেরি করে এলে চাকরি থাকবে? এমনিতেও চাকরি আর রাখা গেল না আনু ভাই, চাকরি আমাকে ছাড়তেই হচ্ছে। আমার ছেলে জীবন ফাইনাল নোটিশ দিয়েছে। বেশ করেছে, ঘরে উপযুক্ত ছেলে থাকতে তুমি কেন খেটে মরবে? হাসপাতালে নিয়ে চলো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো আমার কর্তব্য, আমার দায়িত্ব। রাবে আমার এই ফ্যাক্টরির পুরনো শ্রমিক, আর মালিক হয়ে তার এই দুঃসময় আমি সাহায্য করব না? আহ আহ, বিধবা বেচারি। নাও ধরো ধরো। কি হলো? আরে অবাক হচ্ছ কেন? পুরো 500 টাকা দিলাম। যাই যাক 500 টাকা, কিন্তু রাবেয়ার ব্যাপারে তার অবহেলা করা যাবে না। হসপিটালের ডাক্তার সাহেব বলেছেন কমপক্ষে 5000 টাকা লাগবে। 5000? ছাপা কিরকিরা, কে দেবে? কে দেবে? আপনি। এই ঠাট্টা করছো? আমি কি টাকার গাছ নাকি যে নাড়া দিলি ঝুর ঝুর করে টাকা পড়বে? হ্যাঁ হ্যাঁ, আপনি টাকার গাছ। আনু ভাই, আমি রাবেয়ার মতো হাজার হাজার মজদুর নিজেদের শরীরের রক্ত ছড়িয়ে সে গাছকে পরিপুষ্ট করেছে। তাই বলে গাছের গোড়া একেবারে কেটে ফেলবে? 5000 টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। একটা বিধবা মেয়ে মারা যাচ্ছে, আর আপনি এত বড় কসাই। যে যাবে সে যাবি, কিছুতেই তাকে ধরে রাখা যাবে না। এই টাকা নিলে নাও, নইলে দাও। যাও। আরে দাঁড়িয়েছো কেন? $5000 টাকা ছাপা কিরকিরা ফ্যাক্টরি নিলামে। কি হইল রে মা, কি হইল? আমি কি করব মা? আল্লাহ রে, আল্লাহ গো, আমি কই যাব? হ্যালো, কি কি বললে? হুজুর, ওরা সবাই রাবেয়ার লাশ নিয়ে আপনার ফ্যাক্টরি ঘেরাও করতে আসছে। রাবেয়ার রক্ত, রাবেয়ার রক্ত, আজ এই লাশই হবে ফ্যাক্টরির সমস্ত শ্রমিকের মুক্তির সনদ। দুনিয়ার মজদুর, অত্যাচারীর কালো হাত, দুনিয়ার মজদুর, অত্যাচারীর কালো হাত, রাবেয়ার রক্ত, দুনিয়ার মজদুর, অত্যাচারীর কালো হাত, রাবেয়ার রক্ত, রাবেয়ার রক্ত, দুনিয়ার মজদুর, অত্যাচারীর কালো হাত, দুনিয়ার মজদুর। চার্জ! আমাকে খতম করে দিল। মিথ্যেবাদী, তোরা গন্ডগোল লাগে আমাদের দোষ দিচ্ছিস। সাহস! নেংটি ইঁদুর হয়ে তোরা বাঘের সঙ্গে পাল্লা দিতে চাস? আর তোকে মেরে সাফা কিরকিরা আমাকে মেরে দাঁত ভেঙে দিয়েছে। সি ইজ দ্য মেইন ক্রিমিনাল। দলবল নিয়ে আমাদের অ্যাটাক করেছে। অ্যারেস্ট হার।
কেন কেন তোর মাকে গ্রেফতার করেছিস? এই দৃশ্য দেখার জন্য কি তোকে জন্ম দিয়েছিলাম? ওরে হতভাগা, যে মা তোর গর্ভধারিণী, খেয়ে না খেয়ে যে মা তোকে লেখাপড়া শিখিয়েছে, তোকে মানুষ করে তুলেছে, যার জন্য তুই আজ পুলিশ অফিসার হয়েছিস, সেই মাকে তুই গ্রেফতার করেছিস, তোর হাজতে বন্দি করেছিস। এক্ষুনি ছেড়ে দে, আমি তোর বাবা তোকে আদেশ করছি, ছেড়ে দে। চুপ করে আছিস কেন? ছেড়ে দে বলছি। আদালতে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ছাড়তে পারি না বাবা। আদালত? কোন আদালতে তোর মাকে দাঁড় করাতে চাস? দুনিয়ার আদালতে না তোর মনের আদালতে? মনের কাঠগড়াতে একটি বার তোর মাকে দাঁড় করা, তুই নিজে বিচারকের আসনে বস, তারপর রায় দে। তোর ওই মা কোনো অন্যায় করতে পারে? বল, তোর মা কোনো অন্যায় করতে পারে? দেখ, চোখ মেলে দেখ, ওই চেহারা কোনো অপরাধী হতে পারে? বাবা, এটা থানা, সরকারি অফিস, এখানে চিৎকার করো না, বাড়ি যাও। জীবন, বাড়ি যাও বাবা। না, তোর মাকে সঙ্গে না নিয়ে আমি এক পাও এখান থেকে নড়ব না। এই মুহূর্তে ছেড়ে দে তোর মাকে, নইলে তোর চোখের সামনে তোর হাজতে লোহার তালায় মাথা ঠুকে ঠুকে ওই তালা আমি ভাঙবো, তোর মাকে মুক্ত করে নিয়ে যাবো। বাবা, বাবা, সরে যা। ওগো দোহাই লাগে, না দাদা, পাড়া দিও না, সরে যা, সরে যা। ওগো তুমি শান্ত হও, শান্ত হও। না, তোমাকে আমার কসম দিয়ে বলছি, তুমি শান্ত হও, শান্ত হও। ওগো শান্ত কার সামনে মিছে মাথা খুঁজছো? তোমাদের সন্তানের সামনে, তোমাদের সন্তান জীবনের সামনে। হাহ, উনি এখন মস্ত বড় পুলিশ অফিসার। তোমাদের সন্তান মরে গেছে, মরে গেছে। দেখো, দেখো অনু ভাই, দেখো, চোখ মেলে দেখো, সন্তানের জন্ম দিয়ে বাবা মা হয়ে আজ আমরা কত সুখী, কত ভাগ্যবান, কত ভাগ্যবান। ওগো দোহাই লাগে, তুমি বাড়ি যাও, বাড়ি যাও।